আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি এখন রান্না করতেছি মেক্রোনা সাদা বাসাল আগে ভেজে নিচ্ছি। বাসাল দিয়ে খুদার রান্না করবো, খুদার সাদা মেক্রোনা। এখন এই সাদা মেক্রোনা রান্না করবো। মাফি গোশ মাফি সাই সাদা খুদার দেখুন, সাদা লাউ, সাদা গাজর, সাদা পিলপিল ডুবি, পিলপিল বাড়ি। মাখি রাখা ঝাল খাই না, ঝাল ছাড়াই রান্না করি। ভালো করে ভাজি করে এখানে তো বাইরের বিটারা খায়, বুঝতেন না? বাইরের বিটারা খায়। এখানে সমুচা নেই, সমুচা বাইরে এবারে মেয়ের আবার দিয়ে সস্তা লেগেছে ধাম্মা, এখানে লোকজন নেই, তার জন্য বেশি আয়োজন করি না, অল্প আয়োজন করি। আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর কিছু চান করেছিলাম, ভালো কথা, খুব সুন্দর এটা টেস্ট। এখন রান্না করেছি সরবা ভেড়ার গোশ দিয়ে সরবা রান্না করেছি, মারাক করি তরকারি রান্না করেছি ভেড়ার গোশ দিয়ে, আর গমের ভাত রান্না করেছি ভেড়ার গোশ দিয়ে। গমের ভাত রান্না করা খুবই সহজ। আমি ভাতটা রান্না করছি, সৌদি এসে রান্না করা শিখেছি গমের ভাত। বাংলাদেশে যেয়ে রান্না করতেছি ভাত, ইনশাল্লাহ ভেড়ার গোশ দিয়ে গমের ভাত। আলু সারি দিচ্ছি গমের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে, তারপরে রসুন, পেঁয়াজ, আদা, গরম মশলা, জিরে সব কিছু কুচিয়ে দিয়ে তাই রান্না করি। খুবই সুন্দর, খুবই ভালো হয়েছে। টমেটো দিয়েছিলাম, টমেটো দিয়ে রান্না করেছিলাম, খুব সুন্দর হয়েছে রান্না। রোজা রয়েছি তো, রোজা রয়েছি, লবণ কাটতে পারি। সাথে চালটা টমেটো জিরা আবার ছেলেটা জিরে খাই না, জিরে খুব কম খাই, কিন্তু আমি আবার জিরে খুব পছন্দ। জিরা আমার ভালো লাগে, জিরে মতো খাই না। এখানে আমি রসুন আর আদা পাটা নেই, এটা যে শেষা শেষে সাদা টমেটো অনেকে চালটা অনেকে ধোয়া যায়। লবণ দিই, রান্না করি, খুব সুন্দর হয় রান্না, আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয় রান্না। আমি ভালো করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই। বোঝেন তো বিদেশি রান্না খারাপ দিতে হবে, খাবেও না, তারপর কমে লবণ কমেছে, এটা কমেছে, এইগুলো কিছু বলে না, এদিকটা আবার খুব ভালো আছে। আমি এরকমভাবে রান্না করে দিই, আলহামদুলিল্লাহ কেউ কয় না যে খারাপ হয়েছে। সরবা রান্না করেছি ভেড়ার গোশ দিয়ে, খুব সুন্দর হয়েছে, কেউ কয় না যে খারাপ হয়েছে। কিন্তু বাংলাদেশের রান্না ভুলেই গেছি, সত্যি কথা বলা। সৌদির রান্না শিখে গেছি, বাংলাদেশের রান্না ভুলে গেছি। আর বাংলাদেশ তো এইগুলো রান্না করা খাবে না, বাংলাদেশে ঝাল মশলা বেশি করে খায়, কিন্তু সৌদিরা কি ঝাল মশলা খায় বেশি? না, সৌদি আরবরা খায় সোয়া লবণ, সোয়া মশলা খায়, বেশি মশলা খায় না। আমি
আমি এতে রান্না করি। দেন গাইস রান্না করতেছি, মশলা বেশি খাই না, দেখেছি মশলা দিয়ে রান্না করি, আলহামদুলিল্লাহ খারাপ বলে না, ভালো কয়। এখন বাইরের লোক আসতেছে, বাইরের লোক খাবে, গাইস এটা খাবে, রান্না কি খারাপ? আশা করি ভালো লাগবে আপনাদেরও রান্নাটা। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন, খুবই সুন্দর হবে, খুবই টেস্ট হবে। ঝাল দেবেন না, এদেশের আবার ঝাল খায় না, রসুন পেঁয়াজ খায়, সেরামাটাই খায় না, মশলাপাতি সেরামটা খায় না, খুব মশলা খুব কম খায়। আমি এইভাবে করে ভালো করে ভুনা করে নিই গাইস, এত সুন্দর হয় মাশাআল্লাহ। আমি এখন গাহুয়া করব। কাজ খাল্লা কিন্তু কাজে মাফি বুয়া। আসসালামু আলাইকুম গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। এখন গাইস রান্না করেছি, এখানে হয়ে গেলে তারপরে এইটা ঢেলে দেবো, সব রকমের পূজা রান্না করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।